আমার সাথে চা খেতে হয়, এই যে চা পড়তে বসাতে হবে। আমি না টি হট ব্যাগ নিয়ে সকালে বসে আছি কোমরে দিয়ে। এই দেখো আলু ভাজা হচ্ছে, গুড। এই দেখো এটা বাইরে খুব ভালো, সেই জন্য দিও না। বন্ধুরা এই যে সাম্য শুয়ে শুয়ে এখন টিভি দেখছে। এই যে দেখো সাম্যর প্রত্যেকদিন আমার সাথে চা খেতে হয়, এই যে চা পড়ে আছে। হেলথ ড্রিঙ্কসটা খাবি মনে করবি সন্ধ্যাবেলায়। আর আমার রান্নাঘরে কাজবাজ সব শুরু হয়ে গেছে। আর সাম্য এই যে পায়ের উপরে পা তুলে সাহেব এখন পড়তে বসাতে হবে। আমি না বসালে তো বসবে না, ওই জন্য এখন কি করবে, টিভি দেখছে। তো এই যে চা খাচ্ছি আমি, চা খাওয়া সকালে টি, মর্নিং টি। তো এই যে চলছে। রান্নাঘরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে সাম্যর জন্য মাছ রান্না হবে, তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করছি। সাম্যর জন্য মাছ হবে, আর তোমাদের দাদার জন্য ডাল, নিরামিষ তরকারি যেমন হয় তেমন হবে। ভাত হয়ে গেছে আমার, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আজকে ঘাটগুলো এবার ডাটা দিয়ে একটু ভাজা ভাজা করবো। আরও আছে তোমার যে চিচিঙ্গে রান্না করব, আর দেখি কি করি। তো তোমাদের রান্নাটা কিন্তু দেখাবো আজকে। আর আজকে সারাদিন কি করছি সেটাও তোমাদের সাথে থাকবো, গল্প করব। তো এইভাবে আজকের দিনটা কিভাবে কাটছে চলো। সাম্যত গরমের ছুটি পড়ে গেছে, স্কুল হচ্ছে না এখন ওর, তো সেই জন্য বাড়িতে আছে। আর ওকে এই সকালবেলার টাইমটা আমার পড়ানো খুব অসুবিধা, কারণ আমার কাজ থাকে সংসারের, আর ও তো একা একা পড়ে না। তো দেই মাঝে সাঝে একটু টেবিলগুলো করতে দেয়, 8, 9-এর এইসব টেবিলগুলো একটু বানান লেখা, কিন্তু ওই একটুখানি, কিন্তু বাদ বাকি ভালো করে পড়ানোটা ওর হয় না। আমার শরীরটা খারাপ বলে এখন, তো সেই জন্য আমি তোমার ওকে সন্ধ্যেবেলাতেও কালকে পড়াতে পারিনি। আর এই যে কোমরে ব্যথার জন্য এই যে হট ব্যাগ নিয়ে সকালে বসে আছি কোমরে দিয়ে, কাজও করছি। যতই কোমরে ব্যথা হোক কাজকর্ম তো করতেই হবে, সংসারে বসে থাকলে তো আর হবে না, বুঝেছো বন্ধুরা। নেই তাও বিশ্রাম নেই, তোমাদের দাদার কোনো জোর নেই যে আমি কখন করি কি না করি। উনি কিছু বলেন না যে আমাকে জোর করে কিছু করতে হবে। তো শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো তোমাদের সঙ্গে আরও কথা হবে। সারাদিনে সাম্য কী করছে, কি বদমাইশি করছে, সাম্যর আবার এক্সারসাইজও আছে, সেগুলোও দেখাবো। তো চলো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আজকের দিনটা কাটিয়ে দিই আমি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. তারপরে কি যেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. তাড়াতাড়ি গুনিস, কাউন্টটা তুই একটা করে পা তুলবি, একটা করে ইয়ে হবে, তুই তাড়াতাড়ি গুনিস কাউন্ট। যা সাম্য ব্যায়াম করতে করতে ভুলেই গেছে। যা ক্যারাটে দেখাবে, ক্যারাটে সাম্য আজকাল ক্যারাটে ম্যান সাম্য। ওরে বাবা রে, কি ক্যারাটে ম্যান, উল্টো তো লোক পালিয়ে যাবে ভয়তে। ইয়া 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 হয়েছে অনেক ক্যারাটে। ধন্যবাদ বন্ধুরা, আমি কোনো তোমাদের ছেড়ে কোথাও যাবে না। দাও আমার একটা কল আসছে, এটা ওদের হতে পারে। হ্যাঁ অলরাইট, হ্যালো, আমরা তোমাকে একটা এক্সাক্ট লোকেশন দেবো যদি তুমি শন আর ক্যাটকে বাঁধো, ঠিক আছে? এই দেখো আলু ভাজা হচ্ছে, এদিকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে একদম। আর এই যে পেঁয়াজ, আর এই যে দেখো ঘাটকলের ডাটাটাকে ভাজা করবো। এদিকে তোমাদের চিচিঙ্গা আছে, এই চিচিঙ্গাটাকেও ভাজা করব। ভাজা বলতে একটু চচ্চড়ি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে। তার সাথে এখানে আমার আজকে আছে লাউ কাটা আছে, এই যে লাউ মা কালকে এসেছিল কেটে দিয়ে গেছিলো লাউটা, তো এই লাউটাকেও রান্না করব। আগে তোমাদের দাদা এখন ঘুম থেকে উঠলো, আগে চা করে দিয়ে নেবো। এই যে আমাদের সকালে আমাদের চা হয়ে গেছে, তোমাদের দাদার জন্য চলবে। তো রান্নাই হচ্ছে। আর মাছ আজকে সাম্যর জন্য, এই যে মাছ, এই 3 পিস মাছ, 2 পিস আর একটা লেজা তাগা মাথা। তো এটা চারাপোনা, এই চারাপোনার ঝোল হবে আজকে সাম্যর জন্য, একদম পাতলা করে, মশলা বেশি একটা দেবো না।
তো এই হচ্ছে আজকে রান্না বান্না চলছে। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করি। বন্ধুরা এই যে দেখো আলু ভাজা আমার প্রায় হয়ে আসছে, আর এই যে ডালে পেঁয়াজ সম্বরার ডাল হয়ে যাচ্ছে আমার। কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি। হচ্ছে পড়া কমপ্লিট হয়ে গেছে। তো সাম্যর এখন অঙ্কগুলো আমি দিয়েছি, দেখা যাক অঙ্কগুলো সব ঠিক করেছে কিনা, ভুল করেছে অঙ্কগুলো। তোমরাও দেখতে পাবে, সেই সাথে তোমরাও দেখো সাম্য অঙ্ক ঠিক করে না ভুল করে। সাম্য হাসছে। প্রথমটা ঠিক হয়েছে, তাহলে অঙ্কগুলো আগে দেখে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। ক্লিক করো। এই যে সাম্য অঙ্কগুলো সব রাইট করেছে। দে পেন, দে পেন, দে। এই যে পেনটা কানে নিয়ে ঘুরে ঘুরে দাঁড়া না, সাম্য দেখো সবকটা অঙ্কই রাইট করেছে। এইটা 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 এইটা। তো সাম্যকে একটা গুডের থেকে ও একটা ইমোজি চাই। ওকে একটা গোল করে সুন্দর করে হাসছে, একটা দিয়ে দিয়ে স্মাইলি আর গুড। এই যে চলে গেছে ওইখানে লাফাতে লাফাতে সামনে। দাদা আমার জন্য এই যে কিউইর একটা জুস এনে দিয়েছিল। কিউই, এটা কিউইর, এই দেখো সবুজ কালার। তো আমি বারণ করি যে এগুলো এনো না, কিন্তু তাও আনো, এগুলো খাও খাও ভালো। আমার ভালো লাগে না, প্রিজারভেটিভ থাকে যেহেতু। তাও এনেছি বলে তাও একটু খাচ্ছি। সাম্য খাবে না, এর ভিতরে অ্যালোভেরা দেওয়া আছে, বুঝেছো বন্ধুরা? এর ভিতরে অ্যালোভেরা দেওয়া আছে। এই দেখো, এই জন্য সাম্য খাবে না, তাই আমি একাই খাচ্ছি। টক টক খেতে, সামান্য মিষ্টি, খারাপ না একেবারে। তো এই যে গ্লাসে ঢেলে রেখেছিলাম, কালারটা বেশ সুন্দর বলো, সবুজ সবুজ কালার। তো আমার আজকে দুপুরে ঘুম আসেনি, ঘুম হয়নি, শরীরটা ভালো না, তোমাদেরকে বলেছি। তো সামন নাচ আছে, নেচে টেচে এসে তারপরে বিকেলে কি কি করছি সেটাও দেখা। সামনে নাচ করে চলে এসেছি। আমাদের এখন ইভিনিং টি খাওয়া চলছে। এই যে তো আজকে সন্ধ্যাবেলার থেকে শুরু হলো এইভাবে, এখন চলবে। বাজার করতে যাব, আজকে সাম্যকে পড়াবো না, সাম্যর আজকে ছুটি। কিন্তু এই ছুটির কথাটা শুনে খুব হ্যাপি হয়েছে যে আজকে সাম্যর পড়াশুনো করতে হবে না। পড়াশুনোটা হলো সাম্যর কাছে একটা বাঘ, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ওই যে সাম্য খাচ্ছে বিস্কুট, খাচ্ছে চা খাচ্ছে, তোমাদেরকেও দিচ্ছে। বলে দাও গুড ইভিনিং। তো আজকের ব্লগটা এখানে নিয়ে যাবো ওষুধের দোকানে। তোমাদের দাদার ওষুধ সব পুড়ে গেছে। এই রে সামুর হাত পুড়ে গেল, যা গরম চায়ের মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে, গরম চায়ের মধ্যে। আজকে স্যাটারডে ছুটি করবো, বুঝেছো? থেকে থেকে রান্না বান্না বন্ধ। তো চলো দেখাচ্ছি। স্যাটারডে ছুটি। এই যে হাওয়া হচ্ছে, ঝলতেছে। বন্ধুরা ওয়েদারটা দেখো একবার, আকাশে আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া হচ্ছে, আবার বন্ধ হয়ে গেল হাওয়াটা। তোমাদের দাদা রোমান্টিক হয়ে গেছে, গান করছে। ওয়েদারটা বাইরের খুব ভালো, সেই জন্য রোমান্টিক ওয়েদার। জোরে বলো, জোরে। বাইরের রোমান্টিক ওয়েদার, সুন্দরী বউ। রোমান্টিক না যে হবে না, তার মেন্টালি ডিস্টার্ব আছে, রাঁচিতে পাঠাতে হবে। আমার রাঁচি যাওয়ার ইচ্ছা নেই, এবার আসলে থাকতে চাই, তার জন্য এখন যাব আমরা ওষুধ আনতে। চলো, সাম্যর ওষুধ আনা হয়ে গেছে কালকে, তোমাদের দাদার ওষুধ লাগবে। আমার ওষুধ আনতে হবে। দেখো বুড়িও কমে গেছে, বুড়িও কমে গেছে তোমাদের দাদার, দেখেছো? বৌদির দৌলতে, ভালোবাসায়, আমার ভালোবাসায় বুড়ি কমে যাচ্ছে। তো আমরা ওষুধ আনতে যাচ্ছি, তোমাদের দাদারা। ও ফোন কাম না, ফোন
ভেতরে লোক দোকান চেঞ্জ হয়ে গেছে। এই বাবা, তাই তো সব দূরে দূরে চলে গেছে নাকি এগুলো বানিয়ে? বেড়ে গেছে অনেক। হ্যাঁ, জায়গাটা কম কম ছিল আগে, এখন অনেক জায়গায়। হ্যাঁ, অনেক জিনিস আছে কিন্তু। দাও ইয়ে দিন ওই রিকোয়েস্ট এই নাও, এই নাও। রোজাবের জন্য অল্টারনেটিভ যেটা, আর এটা আছে ওইটার যদি রোজাবেল চারটে ফোন নম্বর বলুন। 97430041 ইয়ে দিয়ে দিই, কত বডি স্প্রে দিচ্ছে ফ্রিতে? শোনার চিন্তা। চা খাবে? হ্যাঁ, দুধ চা খাবে? নাও। রেজাল্ট ভালো, দুটো একটা ভালো করেছে, দুটো খারাপ করেছে। ক্লাসে এমনি তুলে দিয়েছে, খারাপ করেছে তাও। কেজি তো উঠায় নেই, ক্লাস মানে দেয়। এমনিতে সাম্য পড়াশোনা করে, কিন্তু মাঝে সাঝে একটু ব্যাগড়া দেয়, একটু কান্নাকাটি করে বেশি, তাই তো? ট্রাফিক দেখবে সাম্য। ওকে দিও না, আমি খাবো না। ও খেয়েছে না বাড়িতে কতগুলো বিস্কুট, তাই তো? আমাদের চাকরি। না না, দিও না। তুমি খেলে খাও, ওর খেলে অসুবিধা নেই। এই রে, রোগা হয়েছে দেখেছো? তাহলে তুমি রোগা হয়েছো, বলছে সবাই তোমাকে দেখে তুমি রোগা হচ্ছ। তোমাকে রোগা বানিয়েই ছাড়বো, এত মোটা থাকলে হবে? তো বন্ধুরা দেখো, ওখান থেকে চা খেয়ে এসে এখানে সবজি বাজার করছি। 3-4 দিনের জন্য সবজি বাজারটা একবারেই করে নিয়ে যাবো, কারণ রোজ রোজ তো আসা হয়ে পারে না। আর এই দেখো, ইনি মহারাজ কি করছেন এখানে বসে। ওরে বাবা, কি আরাম, কি আরাম। ঘুমো দিচ্ছে, ঘুমো। তো চলো, ঘুম দিতে থাক, আমরা এদিকে বাজার টাজার করে বাড়িতে যাই। আজকে ব্লগটা কিন্তু এর থেকে মনে হচ্ছে না আমি বেশি বড় করতে পারবো বলে। তো চলো দেখা যাক, তোমরাও দেখতে থাকো। এরপরে আমাকে গ্রোসারিতে যেতে হবে রসুন নেওয়ার জন্য। কালকে সানডে, চিকেন রান্না। এমনিতে আমি রসুন খুব একটা ইউজ করি না, কিন্তু চিকেনে তো রসুন দিতেই হবে। তো সেই জন্য গ্রোসারিতে চিকেনটা, রসুনটা নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেই। আর তোমাদের সঙ্গে এইভাবেই গল্প হতে থাকবে। তো চলো, টাটা করে নেই তোমাদের সঙ্গে, টাটা। আর আর মানে কি জানেন, তুই একা একা লাগিয়ে দেবে দিচ্ছে, তোর সাহসই নেই। এইটা তো ব্যাপার। এই আমি একা একা লাগিয়ে চলে যাই, কিছুই পাই না। হয় বাবা আসবে, না মা আসবে, না আর কতদিন লাগবে? বল কি বলছে? বাড়িতে যেতে কতদিন লাগবে? আর একা একা কবে যেতে পারবি সেটাই বলছে। ক্লাস 7। ক্লাস 7। ক্লাস 7 উঠলে তারপরে ক্লাস এমনি ততদিনে আমার একটাও দাঁত নেই, বাদ বাকি মাটিটাও থাকবে। মাটিটাই পুরোটা চলে যাবে আমার। আদা রসুন তো হ্যাঁ, আদা রসুন 100 না? ঠিক আছে, তাই হোক। এখন 7 বছর হয়ে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষা করতে পারি। এখন 7 না, মানে তখন 5 বছর হবে। হ্যাঁ 5 বছর হবে তুই তুই ঠিক আছে, বল 5-7 ক্লাস 7। বছর আমার কাছে কোনো ব্যাপার না, আমি কাটিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুই নাচের সময় এরকম করিস কেন? ও নাচতে পারে না একটু। নাচতে পারে না, উল্টে আবার অন্যকে গোলমাল করবে। হ্যাঁ, সিরিয়াসলি করবি পরের দিন থেকে। বুঝেছিস? কি বলবো? পরের দিন থেকে সিরিয়াসলি, কিন্তু ওরা যেরকম করে ওর থেকে ভালো করতে হবে। ওই যে ওরা যেমন নাচে তোর সাথে, পারবি তো? তাদের থেকে ভালো করতে হবে। ভালো করতে হবে কিন্তু। থেকে ভালো করলে ভালো করলে আমি চকলেট দেবো, চকলেট দেবে তাহলে। কিন্তু না করলে কিন্তু আমি মার দেবো। না না, তুই ভালো করে করিস, আমি তোকে চকলেট দেবো, তুই ভালো করতে হবে। এই এখনো